ছোটবেলায় আমরা যখন মোটামুটি পড়ালেখা করতাম, আমাদের বুঝির বয়সে আমরা ছোটবেলায় দেখছি যে ডাক্তার, একজন ডাক্তারই এমবিবিএস ডাক্তার সব রোগের চিকিৎসা করত। যে কোনো রোগীকেই ওনারা ঔষধ দিত আগে। কিন্তু আজকে 30 বছরের ব্যবধানে আইসা, 20-25 বছরের ব্যবধানে আইসা এখন পরিস্থিতি হলো এমন, মানব দেহের প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা স্পেশালিস্ট ডাক্তার, আলাদা আলাদা ডিপার্টমেন্ট। নাক কান গলা আলাদা, চক্ষু আলাদা, ব্রেনের আলাদা, অনেক ডিপার্টমেন্ট, অভাব নাই। আলাদা আলাদা বিষয় ডাক্তার। আগে এমন ছিল না, আগে একই ডাক্তার সব ওষুধ দিত। কিন্তু পরিবেশ পরিস্থিতি, প্রয়োজনীয়তার বিবেচনায় ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে। তাইলে একটা সময় আমরা মাদ্রাসায় পড়তাম, দেখা গেছে ছোটবেলাতেও দেখছি, নুরানিতে পড়তাম, তো এক ওস্তাদ সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত এই 10 জন, 20 জন, 30 জন বাচ্চাকে সব বিষয় উনি একাই পড়াইতেন। সময়ের প্রয়োজনে এখন বিষয় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক ভিন্ন ভিন্ন রাখা আছে। তাইলে পরিবেশ পরিস্থিতি প্রয়োজন বিবেচনায় একই বিষয়কে অনেক সময় ভাগ করা হয়, কাজটা যেন বেশি হয়, প্রয়োজন যেন বেশি পূরণ হয়। আমাদের দেশে আলহামদুলিল্লাহ একটা সময় এলাকা 10 গ্রাম 5 গ্রাম মিলে ওয়াজ মাহফিল একটা বা দুইটাই হইত। 10 গ্রামে দেখা গেছে 5 গ্রাম মিল্লা একটা মাহফিল। আমি এমন একটা মাহফিলেও গেছি একবার, 2-3 বারই গেছি ওইখানে, কিশোরগঞ্জের দিকে। ওনারা বলছে যে হুজুর আমরা আশেপাশের মোট 10 উপজেলা মিলে এই একটা মাহফিলের আয়োজন, 10 গ্রাম না, 10টা উপজেলার লোক একসাথে হইয়া বিশাল মাহফিল। তাহলে এক সময় এমনটা ছিল। সময়ের প্রয়োজনে এখন এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক বিভিন্ন প্রয়োজনে আলহামদুলিল্লাহ এখন অনেক মাহফিল আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে। প্রতিটা মসজিদওয়ালা মনে করে ওনাদের মসজিদের জন্য একটা বাৎসরিক মাহফিল করা দরকার, মাদ্রাসাওয়ালা মনে করে মাদ্রাসার জন্য একটা বাৎসরিক মাহফিল দরকার, কবরস্থানওয়ালারা মনে করে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য একটা মাহফিল করা দরকার। এরকম অনেকভাবে প্রবাসীরা মনে করে যে আমরা প্রবাসীদের উদ্যোগে একটা মাহফিল হওয়া দরকার। এরকম বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ অনেক মাহফিল এখন বেড়ে গেছে। এই মাহফিলগুলোর পরেও আবার উলামায়ে কেরাম প্রত্যেক শুক্রবার দিন জুমার নামাজে বয়ান করতেছে। বছরে 52 সপ্তাহ, এক বছরে 4-12-48, প্রতি মাসে 4 সপ্তাহ 4টা জুমা, আর 4 মাস আছে এমন যেখানে জুমা হয় 5টা। যেমন এই যে আগস্ট মাস আসতেছে, আগস্ট মাসে 5টা জুমা। তো 52টা জুমায় মনে করেন একই মহল্লার মসজিদে একই মানুষগুলোর সামনে এক বছরে 52 বার খতিব সাহেব বয়ান করেন। এরপরেও আল্লাহর কথা শোনাবার, বলবার যে পরিমাণ প্রয়োজন তা আসলেই পূরণ হয় নাই।
আল্লাহর কথা আরো বেশি বলা দরকার, আল্লাহর দিকে আরো বেশি ডাকা দরকার। আপনারা বুঝবেন, একটি মহল্লার মধ্যে, একটি দেশের মধ্যে, আমাদের শুধু বাংলাদেশেই মনে করেন টেলিভিশন চ্যানেল অনেক অনেক শতের উপরে, এই দুনিয়াবি সামান্য খোঁজ খবর, মুখানে কাজ্জা লাগছে, মুখানে মারামারি লাগছে, মুখানে সিনজি উল্টাইয়া গেছে, মুখানে বাস অ্যাক্সিডেন্ট করছে, এই কথাগুলা, এগুলাও কমপক্ষে 100 চ্যানেল একই দিনে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রত্যেকেই প্রচার করে। প্রত্যেক ঘন্টায় 12 ঘন্টায় 12 বার কি হয়? সংবাদ প্রচার। আবার অনুষ্ঠান যাই চলে নিচে দিয়া, আবার হেডলাইন এগুলা সারা দিনে উঠতে থাকে। ওই খবর 24 ঘন্টায় দুনিয়ার খবর শোনানো হয়। ঘন্টায় ঘন্টায় তো একবার বলে, আবার লেখা এগুলা উঠতে থাকে, শিরোনামগুলা। এই সব ভাবে দুনিয়া বলা হয় বিভিন্ন ভাবে, কিন্তু বাস্তবিক অর্থে ওই পরিমাণ, যে পরিমাণ দুনিয়াবি কথা আমাদের সামনে পেশ হচ্ছে, আখিরাতের কথা ওই পরিমাণ পেশ করা হয়, এখনো বলা হয় না। আরো বেশি বলা দরকার আখিরাত। যে সফর যেটুকু, ওই সফরের প্রস্তুতি ওটুকু। দুনিয়ার সময় অল্পই, আখিরাতের সময় অনেক লম্বা, অনেক লম্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। হাসরের ময়দানের একদিন আল্লাহ তাআলা বলেন 50,000 বছর। সরাসরি কোরআন শরীফের আয়াত, 50 আলফ সানা, 50,000 বছর একদিন। এখন হাসরের ময়দান মোট কতদিন চলবে সেটা আল্লাহই জানে। যদি 10 দিন চলে বিচার কাজটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুলসিরাত যেটা পার হইতে হবে সকলকে, 30,000 বছরের রাস্তা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, ইসরাফিল ফু দিলে হতে পারে তাকেও কবরে থাকতে হবে 40,000 বছর। তাহলে এখন যারা কবরে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, তারা আজকে কতদিন থেকে কবরে? মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আমাদের নবীর জামানায় যারা ইন্তেকাল করছে, মারা গেছে, ইমানদার হোক আর বেঈমান হোক, তারা আজকে কত? আমাদের চোখের সামনে হিসাব 1447 হিজরি এখন শুরু হয়েছে। 1447 হিজরি শুরু হয়েছে, এই যে মুহররম মাস, যেটা শেষ অংশে এখন আমরা আছি। তাইলে আজ থেকে 1447 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। তাহলে তার 1 বছরের মাথায় বদরের যুদ্ধ হয়েছে, 1 বছর পরে। তাহলে বদরের যুদ্ধ হয়েছে ধরেন আজকে 1446 বছর। তাহলে আবু জেহেল মারা গেছে আজকে 1446 বছর। তাহলে আবু জেহেল আজকে কবরে পড়ে আছে 1446 বছর। কিন্তু মাটির উপরে কি এই পরিবার ছিল? মাটির উপরে ছিল 60 বছর, 70 বছর, তাহলে 63, 50, 70, 80, এরকম 60, 70, এত বেশি না। তাহলে আমাদের একদম সহজ হিসাব যে মাটির উপরে আমরা ছিল কতক্ষণ। ফেরাউন আজকে মাটির নিচে কতদিন, নমরুদ আজকে মাটির নিচে কতদিন। এই জন্য আখিরাতের সফর লম্বা, পরকালের সফর লম্বা। মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু। বুজুর্গানে দিন বলে, যার মৃত্যু হলো তার কিয়ামত, তার আখিরাত শুরু হয়ে গেল। কারণ সে তো আর কোনোদিন
হাজার কোটি চেষ্টা করেও পৃথিবীতে আর আসবেন। মোবাইল ঘুরান ভাইয়া, ভালো, এটা খুব ভালো কাজ, খুব ভালো কাজ। কারণ 24 ঘন্টা ফালতু কাজ করতে করতে জিন্দিগিটাই ফালতু হয়ে গেছে। এই জন্য কিছু মানুষের জীবন হলো 24 ঘন্টা শুধু মোবাইল, এটারে ঘুরাবে, এটারে ছবি উঠাবে, এইটাই মাথার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে যে তোমার পৃথিবী, তোমার 24 ঘন্টার ডিউটি একটাই, তোমার জীবনে 24 ঘন্টা ভালো মন্দ, বেড়া বেড়ি, হুজুর, পাবলিক, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, যেটা পাও তোমার দায়িত্বই ছবি উঠানো। তোমার পৃথিবীতে বানানোই হয়েছে ছবি উঠানোর জন্য, তোমার পৃথিবীতে বানানোর উদ্দেশ্যই ছবি উঠানো। তোমার জীবনটাই শুধু মোবাইল, মারা যাইলে মোবাইলের উপরে মারা যাইবা, জীবিত হইলে মোবাইলের উপরে জীবিত। এই জন্য হাজারো মানুষের দেখবেন ঘুমের টাইমে লাস্ট আমল মানে শেষ মোবাইলটা চেক করে ঘুমায়, মানে এটা সাইডে দিয়ে আসেন, এই শেষ আমল। ঘুমের থেকে উঠে চোখ মেলে শোয়া অবস্থা প্রথম হাত দিয়া মোবাইলটা সাইডে আসে, তাহলে আখিরি আমল হইল মোবাইল। ঘুম থেকে জেগে প্রথম আমল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। মোবাইলের উপরে মারা গেল, ঘুম গেল, মোবাইলের উপরেই জেগে উঠল। আস্তাগফিরুল্লাহ। আমার ভাই, আমি বলতেছিলাম তাহলে আখিরাতের সফর লম্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন তোমরা 1000 বছর গুনলে যেটুকু হয়, আমি আল্লাহ একদিন বললে এতটুকু হয়। আমি আল্লাহর বলা একদিন আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের গুনার হিসাবে, তোমাদের 24 ঘন্টার দিন রাতের হিসাবে 1000 বছর সমপরিমাণ আমি আল্লাহর একদিন। একদিন তো যদি আল্লাহ বলে বান্দা একদিনে আযাব ভোগ করতে হবে, তো সেটা ধরে নেন 1000 বছর। 1000 বছর। যদি আল্লাহ বলে বান্দা একদিনই হাসরের ময়দানের হিসাব হবে, তো সেটাও ধরে নেন 50,000 বছর। কারণ কোরআন শরীফের আয়াত এটা। তাহলে আখিরাত অনেক লম্বা সফর, আখিরাতের প্রস্তুতিও অনেক বেশি। 40 দিন আমরা হজ্জের সফরে গেছি, অনেক কিছু নিয়ে গেছি, অনেক কিছু, নেইল কাটার, কেচি, ছুরি, পেলে, ছোট একটা মগ, দস্তরখান, 4-5টা মেসওয়াক, 2টা লুঙ্গি, 6টা পাঞ্জাবি, টুপি, গেঞ্জি, ব্রাশ, পেস্ট, মেসওয়াক, কত কিছু নিয়ে একটা লাগেজ বইরা তারপরে হজে গেছে। কারণ 40 দিনের সফর, অনেক কিছু লাগবে। সেখানে গিয়েও অনেক কিছু কিনতেছে, গিয়া পড়ছি, এখন বালতি নাই কাপড় ধুইবার, এটা তো আর বাংলাদেশের থেকে বালতিটা নেওয়া যায় না, তো এনে গিয়ে কিনছি। এখন বালতি কিনছি তো মগ কই, মগ যেটাতে গোসল করতে হলে মগ লাগবে না একটা, তো মগ এটা কিনছি। এখন ঠান্ডা লাগতেছে, হঠাৎ জ্বর উঠছে, সর্দি খুব, এখন একটা হিটারের মতো মানে যেটা দিয়ে পানি গরম করে, এইটা কম দামের মধ্যে যে কদিনে হোক অন্তত আমার দরকার, তো এইটা একটা কিনছি। এরকম সামান্যটুকু সফরের জন্য কত বেশি কত কিছু লাগে। আমার প্রিয় ভাই বাপ, এত লম্বা আখিরাতের জন্য প্রস্তুতিও অনেক, অনেক প্রস্তুতি। এই জন্য আখিরাতের জন্য বলা দরকার আরো অনেক বেশি, করা দরকার আরো অনেক বেশি, অনেক বেশি। এই জন্য উলামায়ে কেরাম প্রতিনিয়ত